সরকারের সাথে কোনো মতপার্থক্য বা বিভেদ হয়নি। সরকারের নির্দেশনা মেনেই কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর দফতর। মানবিক করিডোরকে স্পর্শকাতর উল্লেখ করে জানানো হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। আর মবের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ব্রিফিংয়ে। রিপোর্টে আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সাংবাদিকদের অবহিত করতে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিং করে বাংলাদেশ সেনাবাহিনী। রাখাইনে মানবিক করিডোর দেয়া প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ব্রিফিংয়ে জানানো হয়, দেশের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তায় আপোষ করবে না সেনাবাহিনী। এখন করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সেনাবাহিনী এবং সরকারের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা জানান, শুরু থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো দূরত্ব নেই। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলে কিছু হয়নি। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, আইন নিজের হাতে তুলে নিলে কোনো ছাড় দেয়া হবে না। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। চট্টগ্রামে KNF-এর পোশাক উদ্ধারে উদ্বেগ জানিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনী আরাকান আর্মি আরসার গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আরসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা।